দর্শকবৃন্দ, আমি এখন রয়েছি ঢাকা শহরে। হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা শহরের কিছু অংশ। রয়েছে আমি উত্তরা সিটি কর্পোরেশনের আওতাধীন কুড়িল বিশ্ব রোডের পাশে, এবং হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে ঢাকা শহরের কিছু পরিবেশ। দেখতে পাচ্ছেন যানজটপূর্ণ এলাকা, প্রচুর গাড়ি রয়েছে, তারপর পাশেই রয়েছে মার্কেট। হেঁটে হেঁটে যাচ্ছি, লোকজন ফুটপাতে হেঁটে হেঁটে যাচ্ছেন। এই মুহূর্তে একটি গান আমার মনে পড়ে গেল দর্শক, সেই 90-এর দশকের সেই সময়কার গান আসলে হৃদয়কে নাড়া দিয়ে যায়। তাই ভাবলাম যে এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে হাঁটছি, একটি গান গেয়ে গেয়ে যাই, আরও ভালো লাগবে আপনাদের। আর আপনারা অনেকে চান যে ভাই একটি গান গেয়ে শোনান, বাট আমি তো শিল্পী নই, তারপরও গাওয়ার চেষ্টা করেছি, দেখি পারি কিনা আপনাদেরকে একটি গান শোনাবো এখন। সেই আমার আসিফ ভাইয়ের সেই গানটির কথা মনে পড়ে গেল, চোখেরই জলে লেখা কত যে কবিতা, ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে। তাহলে একটু সুর দিয়ে গাই এই গানটি, আপনারা মাইন্ড করবেন না তো? যদি মাইন্ড করেন তাহলে আর জীবনে কোনোদিন গান গাইব না। সো হেঁটে হেঁটে গান গাচ্ছি, হয়তো একটু ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করে দিবেন। তাহলে শুনুন গানটি। চোখেরই জলে লেখা কত যে কবিতা, ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে। চোখেরই জলে লেখা কত যে কবিতা, ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে। যেদিনে চোখের জল শুকিয়ে যাবে, মনে রেখো সেদিন আমার মরণ হবে। ও চোখেরই জলে লেখা কত যে কবিতা, ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে। যেদিনে চোখের জল শুকিয়ে যাবে, মনে রেখো সেদিন আমার মরণ হবে। চোখেরই জলে লেখা কত যে কবিতা, ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে। ভাই, এই যে গানটা গাইলাম, অনেক স্মৃতি বিজড়িত এই গানটি। সেই 2003-04 সালের যখন আমি এমসি কলেজে মাস্টার্সে পড়তাম, তখন এই সমস্ত গান শুনে শুনে আমার সময়টুকু অতিবাহিত করতাম। আজ হঠাৎ করেই আসিফ ভাইয়ের সেই গানগুলোর কথা মনে পড়ে গেল। 10 টাকা 20 টাকা করে জমিয়ে জমিয়ে সেই 90 দশকে আমি এই ক্যাসেটগুলো কিনে আনতাম। বিভিন্ন ক্যাসেট থাকতো সেই সময়, যেমন আপনার ওই যে জেমস ভাইয়ের, আয়ুব বাচ্চু ভাইয়ের, হাসান ভাইয়ের, তারপর আপনার আসিফ ভাইয়ের, এরকম অনেক শিল্পী আমার তালিকায় ছিলেন। আমার ফেভারিট এন্ড্রু কিশোর দাদা, তারপর বিশ্বজিৎ দাদা, এরপর আরও অন্যান্য শিল্পী ছিলেন আমার ফেভারিটের তালিকায়। সো আমি ওই গানগুলো শুনতাম। আজকে কেমন জানি মনের মধ্যে একটা মুচড় দিয়ে উঠলো, তাই এই গানটি গাইলাম। জানি না, আমার কণ্ঠ সেরকম নয়, বাট আমি একটি গান গাওয়ার চেষ্টা করেছি আসিফ ভাইয়ের। এই গানটি আমার ফেভারিট গান ছিল। আসিফ ভাইয়ের সব গানগুলি আমার ফেভারিট ছিল, বাট কিছু কিছু গান হৃদয়কে নাড়া দিয়ে যায়, ভালোবাসার কথা মনে করিয়ে দেয়, সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। অতীতকালে হারানো দিনগুলো আমরা আর ফিরে পাবো না, কিন্তু সেই স্মৃতিগুলো আমাদেরকে তাড়া করে বেড়ায়। অনেক সময় আমরা অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক কিছু দেখেছিলাম, অনেক কৃতি কর্ম করেছিলাম, সেই জিনিসগুলো আমাদের চোখের সামনে আস্তে 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 ভেসে ভেসে উঠে। সো এই যে হারানো দিনগুলো, আমি এখন যে সময়টুকু অতিবাহিত করতেছি, কোনো না কোনো একদিন এই সময়টুকু আমার স্মৃতি হয়ে থাকবে। তো প্রিয় দর্শক, স্মৃতিময় জীবন, প্রত্যেকটা মুহূর্তই আপনার আমার চলে যাচ্ছে, স্মৃতিতেই রয়ে যাচ্ছে আমাদের ফেলে আসা সময়গুলো। আশা করব এই সময়গুলো আপনাদেরকে সামনের দিকে আরও নিয়ে যাবে। কেমন লাগছে আমার আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। আমার মতো করে আপনাকে আর কেউ কোনো দিন কোনো ভিডিওর মাধ্যমে এই সমস্ত এলাকা ঘুরে ঘুরে দেখাতে পারবে না। সো এই ভিডিওগুলো হচ্ছে প্রাণবন্ত, অনুপ্রেরণামূলক এবং ভালোবাসার প্রতীক।
আপনি যেখানেই থাকুন না কেন, প্রবাস লাইফে হোক বা স্বদেশে হোক বা দেশে হোক, জন্ম বিঠায় হোক, আপনার কাছে সব সময় থাকবে আমার এই ভিডিওগুলো। আমি রয়েছি আপনার সাথে। আপনি পাবেন আপনার এলাকার ভিডিও, আপনি দেখতে পাবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ভিডিওগুলো। যেখানে যাব ইনশাআল্লাহ কোনো না কোনো একটা ভিডিও করে নিয়ে আসবো। ঢাকায় যাই, চট্টগ্রামে যাই বা সিলেটের যে কোনো স্থানে যাই না কেন, ক্যামেরার সাথেই থাকে আমার। সো আপনাদেরকে নতুন নতুন প্লেসের ভিডিও উপহার দেওয়ার জন্য আমার এই জাকির হোসেন প্রোফাইলটি রয়েছে এবং ইউটিউবে আমার বব স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলটি রয়েছে, ওইটি আপনি ঘুরে আসতে পারেন। আর এই ভিডিওগুলো ইউটিউবে দেখলে আপনি 4K রেজুলেশনে 3840 পিক্সেল এবং 2160 পিক্সেল, এই যে 4K রেজুলেশন 30 FPS, সো আপনি স্বচ্ছ কাচের মতো পরিষ্কার দেখতে পাবেন। আমার রয়েছে ইনস্টা 360 গো আলট্রা অ্যাকশন ক্যামেরা এবং DJI Osmo অ্যাকশন ক্যামেরা। এই দুইটা ক্যামেরার মাধ্যমে আমি ভিডিও করি এবং ভয়েস ওভার আমি দেই। যে মাইক্রোফোন, সেই মাইক্রোফোন হচ্ছে DJI ব্র্যান্ডের DJI Mic 3 লেটেস্ট ভার্সন। সো আপনারাও চাইলে এই সমস্ত ক্যামেরা কিনে আপনারাও ভিডিও তৈরি করতে পারেন। আপনার নিজ এলাকার পারিপার্শ্বিক পরিবেশ যেখানে যাবেন সেখানকার একটি ভিডিও রেকর্ড করে নিয়ে আসতে পারেন এবং ইউটিউব, ফেসবুকের মাধ্যমে, ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। সো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পাশাপাশি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল। আর দোয়া করবেন যেন আপনাদেরকে আমি নতুন নতুন প্লেসে আরও উপহার দিতে পারি। গানটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ আপনাকে।